ঢাকা সেনানিবাসের সেনা মানুষের বৈচিত্র্যময় ঈদ মেলায় দর্শনার্থীদের ভিড়। গতকাল 1 মার্চ রাজধানীর সেনানিবাস এলাকার সেনা মানুষে শুভ উদ্বোধন হয় ঈদ মেলা 2026-এর। প্রথম দিন থেকেই পরিবার সহ নানা বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন ব্র্যান্ড ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন মেলায়। এক্সক্লুসিভ জুয়েলারি, নান্দনিক হ্যান্ডিক্রাফট ও ট্রেন্ডি পোশাকের এই কালেকশন দর্শনার্থীদের নজর কাড়ে। মেলার বিশেষ আকর্ষণ হল আন্তর্জাতিক প্যাভিলিয়ন। ইন্ডিয়ান প্যাভিলিয়ন ও পাকিস্তানি প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী পণ্য, যা দর্শনার্থীদের মধ্যে বিশেষ কৌতূহল সৃষ্টি করেছে। গ্র্যান্ড ওপেনিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশ হক। তিনি স্টল পরিদর্শন করে আয়োজকদের উদ্যোগের প্রশংসা করেন। দর্শনার্থীরা জানান, এক ছাদের নিচে বৈচিত্র্যময় পণ্যের সমাহার থাকায় কেনাকাটায় সুবিধাজনক এবং পরিবার বান্ধব ছিল। উদ্যোক্তারা বলেন, প্রথম দিন থেকেই ভালো সাড়া মিলেছে। আশা করছেন সামনের দিনগুলোতে বিক্রি ও দর্শনার্থী আরো বাড়বে। আয়োজকরা জানান, মেলা 1 মার্চ থেকে 7 মার্চ পর্যন্ত চলবে। তারা আশা করছেন দিন যত এগোবে দর্শনার্থীর উপস্থিতি ততই বাড়বে এবং মেলা হবে কেনাকাটা ও পারিবারিক বিনোদনের এক প্রাণবন্ত মিলন মেলা। ঈদ মেলা বলতে তো আমরা বুঝাচ্ছি আনন্দ, আমরা বুঝাচ্ছি একটা উদ্দীপনা, যে না ঈদের যে কেনাকাটার বিষয়টা, সেটা আমরা এই মেলাতে নিয়ে এসেছি সবার মাঝখানে। যেহেতু এটা কুইন্স ইভেন্ট করেছে, তো এখানে আপনার পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, নেপাল থেকে আপনার হচ্ছে যারা বিজনেস করে তারা আসবেন। আর অবশ্যই অলরেডি তারা চলে আসছেন। কিছু লোক এখন আসতে পারেননি, কারণ ব্যবসায়ীদের একটা প্রবলেম হচ্ছে যে অনেকে এয়ারপোর্টে গিয়ে টিকিট পাচ্ছেন, এটা একটা প্রবলেম হয়েছে। কালকে ইনশাল্লাহ ফুলফিল হয়ে যাবে। আজকে স্টার্ট, তো দ্যাটস ওয়াই একটু গ্যাপ রয়ে গেছে। তো তারপরে বলবো অলরেডি কাস্টমার আসছেন, অলরেডি আমাদের সোল্ড আউট চলছে। পাকিস্তানের অনেক প্রোডাক্ট, ইন্ডিয়ার অনেক প্রোডাক্ট আসছে, যেগুলো দেখতে মানে পছন্দ করছেন। এই হচ্ছে বিষয়। আর এটা একটা বিষয় হচ্ছে যে আমরা আনন্দ, এক ছাদের নিচে আমরা আনন্দ করতে পারছি, আমরা কেনাকাটা করতে পারছি, এই ইস্যুটা নিয়ে আমাদের ঈদ মেলা। ঈদ মেলা মানেই হচ্ছে ড্রেস। আমরা প্রথমে প্রায়োরিটি দিব হচ্ছে ড্রেসের উপরে। আর একটা ড্রেসে যা যা থাকা দরকার, ড্রেসের একটা বাচ্চাদের ড্রেস থেকে নিয়ে বিশেষ করে মেয়েদের কালেকশন, ইউ নো দ্যাট, যে আমাদের এখন তো মানে নারীরাই সবকিছু, তো নারীদের সে পছন্দনীয় ড্রেস, থ্রি পিস যা যা আছে সব থাকবে। এছাড়া ছেলেদের পাঞ্জাবি থাকবে, কিছু ফতুয়া, অবশ্যই আরো কিছু কাবলি টাবলি এই টাইপের কিছু থাকবে, যেহেতু পাকিস্তান ইন্ডিয়া আছে। আর এটা ছাড়া আমাদের এমনি বাচ্চাদেরও থাকবে, কিছু ফুড আইটেম থাকবে, যেগুলো মানুষ অনেক সময় রোজা, যেহেতু ইফতারের একটা আয়োজন থাকে, সেটাতে তারা মানে খেতে পারবে। এটা আছে সেনা মালঞ্চ, এটা আমরা সবাই জানি ক্যান্টনমেন্ট এরিয়ায়, বেসিক্যালি বনানী যে নেভি হেডকোয়ার্টার, ঠিক তার অপোজিটে সেনা মালঞ্চতে হচ্ছে, একদম গ্রাউন্ড ফ্লোরে। আর এটা থাকবে হচ্ছে আজকে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। আমাদের কাশ্মীরি কুর্তি ওয়ান পিস, শর্ট সাইজ, লং সাইজ, আমাদের বিভিন্ন সাইজ আছে। হ্যাঁ, আপনি দিচ্ছেন এটা সামনে না না যাই এমনি বসে বসে আপনি আসছেন কই থেকে, বাংলাদেশের না পাকিস্তান? সকাল থেকে দেখছি তাকে এটা হচ্ছে আমাদের
ড্রেস দেখেছি কিছু সুন্দর ছিল, পিছু একটা কাশ্মীরের স্টল আছে। আর তাছাড়া এখনো যেহেতু মেলাটা আছে ফার্স্ট দিন গুছানো হয়নি, তো আশা করি কালকের মধ্যে হয়তো বা সবকিছু গুছানো হয়ে যাবে, প্লাস আরো অনেক ভালো ভালো কিছু আসবে আর কি মেলায়। যদি অনলাইনের সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে তো ডেফিনেটলি অনেক বেশি রিজনেবল, বিকজ হচ্ছে নতুন কিছু অনলাইনে পাওয়া যাচ্ছে না, যদি আমি আমার কথাই বলি। সো এখানে যেহেতু আরো স্টল আসবে, তো মানুষের জন্য একটু ইউনিক কিছু চুজ করার জন্য একটা বেটার অপশন থাকে। কোন কোন দেশের প্রোডাক্ট এখানে আসে? এখনো পর্যন্ত তো আমি কাশ্মীরের 2টা স্টল দেখলাম, সো ওদের দুজনেরই কালেকশন ভালো লাগছে। আর তাছাড়া আরো স্টল বাকি আছে, আর এখানে মেবি জুতা হচ্ছে ড্রেস মিক্স করা একটা স্টল মেলাটা আছে। কোথায় হচ্ছে যদি একটু এটা হচ্ছে আপনার সেনামালঞ্চতে, যেটা হচ্ছে বনানীতে। লোকেশন গুগল ম্যাপ করলেই সবাই পেয়ে যাবে। মেলার পক্ষ থেকে বলবো, মেলায় অনেক সেলিব্রিটিরা আসবে, নেক্সট আসতেছে। আজকে যেহেতু প্রথম দিন, সেক্ষেত্রে 7 দিন ব্যাপী যেহেতু মেলা চলবে, আরও সেলিব্রিটিরা আসবে, ইনফ্লুয়েন্সাররা আসবে, ব্র্যান্ড প্রমোটাররা আসবে। তো সবাই আসবেন, আই থিঙ্ক সো ভালো লাগবে প্রথম দিন, এই জন্য ক্রাউডটা একটু কম। ঈদটা সুন্দর করতে এখানে আসলে আই থিঙ্ক অনেক জিনিসই আছে দেখার মতো। স্টল আস্তে আস্তে সুন্দর যখন হবে, তখন আপনারা অনেক কিছু দেখতে পারবেন।